নৈহাটি থানা আয়োজিত সমন্বয় বৈঠকে যোগ দিয়ে এলাকাবাসীর কাছে অস্ত্রবিহীন রামনবমী পালনের আবেদন রাখলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। বৈঠকে নৈহাটি থানার আইসি দেবাঞ্জয় সেন জানালেন, আসন্ন লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকায় এবার রামনবমীতে অস্ত্র মিছিল হবে না। উল্লেখ্য, নৈহাটি পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনের যৌথ চেষ্টায় গতবারেও রামনবমীতে অস্ত্রবিহীন রামনবমীর সাক্ষী ছিলেন এলাকার মানুষ। শনিবার নৈহাটির সমরেশ বসু কক্ষে এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পার্থ মণ্ডল, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল কানাইলাল আচার্য, পার্থ প্রতিম দাশগুপ্ত, রাজেন্দ্র গুপ্তা প্রমুখ। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নৈহাটি থানা পক্ষ থেকে আগামী দিনের যে ঈদ উৎসব এবং রামনবমী, সেই দুটো উৎসব কত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে করা যায় এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের কি গাইডলাইন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্যই আজকে সভাটা আহ্বান করা হয়েছে। স্বাভাবিক কারণে এই সুন্দর মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়, আছেন আমার দুজন সতীর্থ সিআইসি রাজেন্দ্র গুপ্তা এবং পার্থপ্রতিম দাশগুপ্ত, আছেন আমার তিনজন কাউন্সিলর, আছেন নৈহাটি থানার আইসি সাহেব, এসিপি সাহেব এবং ফায়ার ব্রিগেডের আধিকারিক, এবং সর্বোপরি যাদের অনুষ্ঠান সেই সমস্ত সম্প্রদায়ের যারা দায়িত্বে আছেন সেই দায়িত্বপূর্ণ মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে আলোচনার মাধ্যমে উঠে আসছে যে কিভাবে এই অনুষ্ঠানগুলো করলে বিগত দিনের মতন নৈহাটির ঐতিহ্যকে বজায় রেখে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে এই উৎসবগুলোকে পালন করা যায়। নিশ্চয়ই বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং যারা এখানে এসছেন তারা অত্যন্ত দায়িত্ববান মানুষ। ফলে নৈহাটির ক্ষেত্রে যেটা অন্যান্য জায়গার থেকে একটা আলাদা ব্যতিক্রম, যে সর্বক্ষেত্রে সর্বধর্মের সমস্ত উৎসব আমরা প্রতিটি মানুষ সেই উৎসবে সামিল হই। যেমন প্রথমে দীর্ঘ এক মাস পবিত্র রমজান মাসের পর ঈদের নামটাই খুশির ঈদ, তাই স্বাভাবিক কারণে আমরা চাইব সেই খুশির ঈদ শুধু যে সম্প্রদায় তাদের নয়, সমস্ত মানুষের যাতে খুশি হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উৎসবগুলোকে পালন করি। এবং ঠিক ওই খুশির ঈদ মানেই তো তাই সবাই মিলে খুশি পালন করব। এবং রামনবমীর ক্ষেত্রেও যে সমস্ত উদ্যোক্তারা এখানে এসছেন, উদ্যোক্তারা তারা বলেছেন যে কোন রাস্তা দিয়ে মিছিল যাবে, কিভাবে যাবে, এবং প্রশাসনের যেটা গাইডলাইন সেটা আইসি সাহেব আপনাদের বলেছেন। যাই হোক, আসুন আমরা সকলে মিলে বিগত দিনের মতন যেভাবে বিগত উৎসবগুলো আমরা পালন করে এসেছি সব ধর্মের, আগামী দিনেও যে ধর্মেরই উৎসব হোক না কেন আমরা সেইভাবে সুষ্ঠুভাবে নৈহাটির ঐতিহ্যকে বজায় রাখি। তবে চেয়ারম্যান সাহেব বলছিলেন এবারে একটু অন্য বার্তা, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তাও কেউ দুষ্কৃতী সেই মিছিলের মধ্যে ঢুকে গিয়ে একটা বিশৃঙ্খল করার চেষ্টা থাকতে পারে, সেই জন্য উদ্যোগ বলবে একটু নজর রাখবেন যাতে বিগত দিনের মতন আমরা উৎসবগুলোকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে পারি। নৈহাটি থানাতে বিরাট বড় ছিল, এখন নৈহাটি থানা জেটিয়া হয়েছে, নৈহাটি থানা আলাদা করে ভাগ হয়েছে। কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোনোভাবেই কোনো অস্ত্র অ্যালাউ করব না। আর অস্ত্র যারা অ্যালাউ করবে, যারা রামনবমী করবেন, তারা থানার কাছে একটা লিখিত লিস্ট দেবেন। এটা আমি বলে দেওয়া উচিত, যেহেতু প্রথম নাগরিক হিসেবে, চেয়ারম্যান হিসেবে বলে দেওয়া উচিত। একটা লিস্ট আপনি থানার বড়বাবুকে দেবেন, ফায়ার ব্রিগেডকে দেবেন, ইলেকট্রিক সাপ্লাই আসছে কিনা জানি না, তাদের দেবেন। যদি মনে হয় যে পৌরসভায় দেবেন, তাহলে দেবেন না, ও তো বাধ্যবাধকতা দিই। কিন্তু অস্ত্র যদি কেউ থাকে, দায়িত্বটা কিন্তু তার। আমরা থানায় একটা রেজুলেশন আছে, আমার মনে হয় বিগত 16 সালের পর একটা থানায় রেজুলেশন আছে এবং থানা আপনাদের সেইটা মেনটেন করবে। আপনারা ফরম্যাট দেবেন, সেই ফরম্যাটটা পুরো করবেন।
অস্ত্র যদি থাকে সে অস্ত্র দায় এবং দায়িত্ব কিন্তু কমিটির দিতে হবে। এবারকার রামনবমী একটা দৃষ্টান্ত আছে। সামনে লোকসভা নির্বাচন, আমার সংখ্যালঘু ভাইরা নিরাকারে বিশ্বাস করে। তারা নিরাকার মানে আমরা আকারে বিশ্বাস করি। আমরা দেবদেবীর মূর্তি তো তৈরি করা পুজো করে বিশ্বাস করি। তারা সেটা করে না, তারা নিরাকারে বিশ্বাস করে। তাই স্বাভাবিকভাবে আমি প্রত্যেকের কাছে আমার করজোড়ে আবেদন, এটা হুইপ নয়, এটা আদেশ নয়, নির্দেশ নয়। এখানে আমার সিআইসিরাও আছেন, আমার জল দপ্তরের, ইলেকট্রিক দপ্তর, শিক্ষা দপ্তর, এসিপি সাহেব এখানে বসে আছেন। আমরা সবাই একটা দৃষ্টান্ত, আমরা ছট পুজো বলুন, মহরম বলুন, আমরা আনন্দে বুকে মানে সততার সঙ্গে বলতে পারি যে আমরা নৈহাটিতে এটা মেনটেন করি। আমার আদার্স পারিপার্শ্বিক পরিবেশে কি হচ্ছে আমার জানা দরকার নেই, কিন্তু আমি আপনাদের কাছে মানে আবারও করজোড়ে আবেদন করি, যেহেতু সামনে লোকসভা, কেউ চাইবে আপনার রামনবমীটাকে ব্যবহার করতে, আপনার ভেতর ঢুকে গেল, হয়তো আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে দিলাম। এবং কেন এটা আমাদের কাছে, এই বর্তমান ইয়েটা আমাদের কাছে বিরাট বড় অভিজ্ঞতা। টাকা দিয়ে দিলাম, দিয়ে বললাম ভাই আমরা এইভাবে চলবে, আমাদের অস্ত্র থাকবে, তরোয়াল থাকবে। আমরা সেই 16 সালের একটা অভিজ্ঞতা আমাদের ওই নয়াবাজারে মোড়ে আমাদের কাছে মারাত্মক একটা দৃষ্টান্ত হয়ে আমাদের বুকের ভেতর যন্ত্রণা দেয় সময় সময়। काओजी भाई ठीक बोले हैं ना? हाफिज भाई कहाँ गए? हाफिज भाई अब आवाज थोड़ा दीजिए, आपका दोस्त लोग आवाज नहीं देगा तो हम कैसे बोलेंगे। এবং তারপরে আমি প্রত্যেকটি ক্লাবে গেছি রামনবমী, এবং তারা একটা শর্ত আরোপ করেছিল, জোড়া যদি না করে আমরা করবো না। আমরা এই কথাটাকে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি, ওরাও করেনি, আপনারাও করবেন না। আমি আবারও প্রশাসনকে বলি, এসিপি সাহেব আছেন, এই দায় এবং দায়িত্ব আপনাদের নিতে হবে। যদি কেউ লিখিত দেয় যে আমরা অস্ত্র নিয়ে রামনবমী করব না, দেখুন রাম আমাদের হৃদয়ে আছে, রাম আমাদের হৃদয়ে আছে, রাম আমাদের সিংহাসনে আছে, রাম আমাদের স্লোগানে নেই। অবশ্যই আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, ধর্ম তো কেউ বিসর্জন দেয় না, রাজনীতি করতে এসে কেউ ধর্ম বিসর্জন দেয়নি, ওরাও দেয়নি, আমরাও দেয়নি। তাই স্বাভাবিকভাবে আমরা বসুন, আপনি বসুন, আমি বলছি আপনাকে স্বাভাবিকভাবে আমি কেন আইনটা নিলাম, যে সিদ্ধান্তগুলো হয়ে যাওয়ার পরে যদি বলা যায় এটা করবেন না, তাহলে আমার মনে ভুল হবে। কেন হওয়ার আগে এই সাবধানীটা নেওয়ার দরকার আছে। তা বাবু ভাই ঠিক না? পান্না বাবু, তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করবো, থানাকেও বলবো, এসিপি সাহেব আছেন, আমাদের সেনবাবু আছেন, আইসি মেজবাবু আছেন, উত্তমবাবু, আমি প্রত্যেককে বলবো যদি অস্ত্র থাকে সেই অস্ত্র দায় এবং দায়িত্ব সেই কমিটিকে নিতে হবে, তার কমিটি তার এগেন্স্টে ওনারা অ্যাকশন নেবেন। ठीक है भाई, यही सबसे बड़ा बात है। राम को पूजा जरूर कीजिए, पूजा करने में कोई हर्ज नहीं है, पूजा करने में कोई दिक्कत नहीं है, लेकिन ऐसा पूजा मत कीजिए जो आपस में लड़ जाए आदमी। क्या आपके अंदर जो अस्त्र तरवाल होगा, वो तलवार दूसरा तरीका से फिर उठाया जाएगा, कोई उठाएगा, कोई निकालेगा, ये बात ठीक नहीं है। ठीक है, हम गलत बोले? ना ना, उन लोग को बोल दे दीजिए। रामनवमी करने वाले कौन कौन है? रामनवमी करने वाले कौन कौन है? आप लोग को ये हमारा आवेदन है, निवेदन है, अपना परिवेश को ठीक रखिए, अपना भाईचारा बना के रखिए, पहले इंसान बनिए। अगर इंसानियत रहेगा नहीं, इंसान बन के क्या होगा? আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, সুশৃঙ্খল ভাবে যার যার ধর্ম পালন করুন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা ছট পুজোয় দেখেছি আমাদের 3 নম্বর ওয়ার্ডের ছেলেরা মেয়েরা রাস্তা ঝাড় দিয়ে দিচ্ছে ছট পুজোর মায়েদের যাওয়ার জন্য। আমরা এটা করি, আমরা ঈদের সহযোগিতা করি, মহরমের সহযোগিতা করি, সবে বরাতে সহযোগিতা করি, নবী দিবসে সহযোগিতা করি, আমরা সব জায়গায় সহযোগিতা করি। যে এটা নিয়ে কোনো কমনাল ভাব আনবে, আমরা বলবো সে সমাজের কেউ না। আশা করব
আপনারা যেমন আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের তার চেয়েও বেশি সহযোগিতা করব, যাতে নৈহাটি শান্তি থাকে। কোথায় কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই, আমরা নৈহাট থেকে শান্তি রেখেই আমরা সমস্ত অনুষ্ঠান করবো। এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। পবিত্র রমজানের এবং ঈদের কমিটির তরফ থেকে এসছেন এবং রামনবমী পুজো কমিটির তরফ থেকে এসছেন, সবাইকে ধন্যবাদ জানাই এই মিটিংয়ে আসার জন্য। আমার বিশেষ কিছু বলার নেই, আপনারা প্রতিবারে পালন করেন, আপনারা জানেন কি পুলিশি বন্দোবস্ত থাকে এবং কি কি আপনাদের করতে হবে। তবু দুটো জিনিস আপনাদের মনে করাই, যে নতুন কোনো পারমিশন কিন্তু আমরা রামনবমী কিংবা কোনো কিছুর ক্ষেত্রেই আমরা অ্যালাউ করছি না। নতুন কোনো পারমিশনের জন্যে কেউ দয়া করে প্রশাসনের কাছে কোনো অনুরোধ রাখবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনারা রুটটা মেনটেন করুন, রুটটা মেনটেন করতেই হবে। কোনো নতুন রুট আমরা এইবারে অ্যালাউ করবো না। এবং যেটা চেয়ারম্যান সাহেব বললেন, আইসিও বললেন, আপনারা এখানের যে ট্র্যাডিশন আছে কিংবা গভর্নমেন্টের যে ডাইরেকশনস আছে সেই অনুযায়ী দয়া করে কোনো প্রশাসনে কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে কেউ কোনো প্রশাসন করবেন না, আর ডিজে বাজাবেন না। এইগুলো তো আপনাকে ওসি বলেইছে, আমি জাস্ট একবার রিমাইন্ড করে দিচ্ছি। আমরা সমস্ত পুজো কমিটি এবং ঈদ কমিটির কাছে আমাদের একটাই অনুরোধ, কোনো রকম কোনো মিটিং মিছিল কিংবা কোনো রকম কোনো গ্যাদারিংয়ে এমন কিছু পরিস্থিতি যাতে তৈরি না হয়, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হয়। সবাই সেই দিকটা মাথায় রাখবেন, সবাই ভালোভাবে উৎসবটা পালন করুন। ধন্যবাদ। আমরা প্রতিটি রামনবমী যারা উদ্যোক্তা তাদের সাথে পার্সোনালি দেখা করেছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে রুটে যাবে সেইগুলো আমরা দেখেছি এবং তাতে প্রত্যেকের সাথে আমাদের কথা হয়ে গেছে যে এর আগেবারে যা হয়েছে সেটাই কোনো রকম কোনো অস্ত্র কেউ নিয়ে মিছিল করবে না। সেটা যা নিয়ম এখান থেকে রয়েছে সেই নিয়মে ওরা মানবে। তবুও যেটা চেয়ারম্যান সাহেবের যা কর্তব্য, উনি সবাইকে আবার সচেতন করে দিয়েছেন, সেই জন্য আমি আমাদের সবার পক্ষ থেকে ওনাকে একবার ধন্যবাদ জানাই। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।